আজকে আবারও চলে এলাম একটা নতুন জায়গাতে। কোথায় এসেছি? সাউথ ত্রিপুরা দিয়ে গুমতি ত্রিপুরাতে চলে এসেছি। এখন আছি অমরপুরে। অমরপুরে বলতে আমি এখন আছি শান্তিরবাজার মহকুমার পার হয়ে দেবীপুর পার হয়ে আদিপুর গ্রামে আছি এখন। এটা যদিও অমরপুরের দিকে পড়ে, মানে গুমতি ডিস্ট্রিক্টের মধ্যে অনেক ভিতরে। আজকে এখানে অর্ডার আছে, অর্ডার দিতে এসেছি, 7টা দিতে এসেছি। তো নতুন নতুন একদম নতুন গ্রাম, এই গ্রামে কখনো আসা হয়নি, প্রথমবার আসা হয়েছে। তো এখানে চারিদিকে এখন দেখি ব্যস্ততা, কৃষিকাজ নিয়ে ব্যস্ত আছে সবাই। তো এটাই চোখে দেখতে পাচ্ছি আর কি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আসি আসল কথায়। কথাটা হইলো যে বাড়িতে বসে থাকলে তো আর পেটে ভাত পড়বে না। পেটে ভাত খেতে হলে, পেটের মধ্যে ভাত দিতে হলে ঘুরতে হবে নানা জায়গায় কোনো একটা কাজের সোর্সে। তো আপনারা যারা এই সেভ ইকো অর্গানিক কোম্পানিতে কাজ করতে চান, ফিশারিতে হোক, হর্টিকালচারে হোক বা এগ্রিকালচারে হোক, কৃষিকাজে, মৎস্য কাজে বা কোনো চাষের কাজে যদি আপনারা Incoming কেউ আগ্রহ দেখাতে চান বা আগ্রহ আছে আপনাদের, আপনি অবশ্যই আমার কাছে ফোন করতে পারেন। নিঃসন্দেহে আমি সম্পূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার সম্ভব। আর আমার কাছে যদি তথ্য নাও থাকে, আমি আপলাইনের মাধ্যমে হলেও আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করব। তো আর বাড়িতে বসে না থেকে অবশ্যই কোনো একটা ইনকামের সোর্স তৈরি করুন। যেহেতু বেকার ত্রিপুরাতে রয়েছে, তো বেকার যুবকদের উদ্দেশ্যে আমি বলব, বাড়িতে বসে না থেকে একটা ইনকাম সোর্সের মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে। এখন মানুষ শুধুমাত্র একটা ইনকামের জন্য বসে থাকে না, সে নানাভাবে ইনকাম করতে চায় এবং তাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে মূল মন্ত্র। আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে পরিবারের মধ্যে যেমন হাসি ফোটাতে পারবেন, তাহলে আর্থিক সচ্ছলতাও আসবে। ঠিক তেমনিভাবে নিজের জীবনটাকেও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন। এটাই হচ্ছে আমার কথা।